আমি একদিন মুহাদ্দিস সাহেব হুজুরে জিজ্ঞাসলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, এরা বড় বড় হাদিসের ইমাম নানি মাতেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ লকব কিতা? বলে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের বাদশা। মাতেন না, এটা আমার দেওয়া লকব না, আমার বাপ দাদার দেওয়া লকব। বলে এটা হাদিসের ইমাম ওগুলা তাদের লকব দিছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস। তা আমিরুল মুমিনিন ফিল হাদিস তাই নইলা, হ্যাঁ, কত বড় মুহাদ্দিস। তো আমি বুঝি না, উরুতা মানুষ। আমি একদিন জিজ্ঞাইলাম, হুজুর মুহাদ্দিস খেয়ে বড়? আমরার মুহাদ্দিস সাহেব, রারাইর মুহাদ্দিস সাহেব দেশের মাঝে বড় মুহাদ্দিস সাহেব নেই। তো আমি জিজ্ঞাইলাম যে বড় মুহাদ্দিস খেয়ে? আমার জবাব দিলাবা, যার মাঝে আল্লাহর রসুলর, যে মুহাদ্দিস সাহেবের মাঝে আল্লাহর রসুলের মহব্বত বেশি, এই নিলাম বড় মুহাদ্দিস। কথা বুঝছেন না? এর লাগি একগুলো কইন বলে মহব্বতের কোনো দাম নাই। দাম কিতার? বলে এতাতর দাম। বলে এতাত পুলিশে লাঠি লইয়া, দারোগায় লাঠি লইয়া খাড়া হইছে, এখন যেটা কইব ওটা করা লাগবে, ওটার নাম এতাত নি? এতাত হইল ওটা যে আমার মান্যবর তাই যেটা সাহসই না আমি তার লাখান করতাম। এই যে মান্যবর ওয়াটা, এটা কিতা লাগি হয় বলে দিল মহব্বত হামাইল, মাতুন না? এটা হইল এতাত। তাহলে এতাতর আগে শর্ত হইল মহব্বত। যে মানুষের জানো দিল আল্লাহর রসুলের প্রতি যত বেশি মহব্বত, এই মানুষে অত স্বাচ্ছন্দ্যে আল্লাহর হাবিবর এতাত করতে পারবো। আর যে আল্লাহর হাবিবর এতাত হামাই গেছে, আল্লাহ তারে তান গোলাম বলিয়া গছিলায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, তোমরা রে আমি নবী জানাই দিয়ার, তোমরা যদি আল্লাহর গোলাম বনতে চাও তাইলে আমার এতাত হামাই যাও। যদি আল্লাহরে মহব্বত করতে চাও। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وعلينا معهم أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله
بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লামা সাহেব কুলা রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত বিশকুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসলাস সব উপলক্ষে খতমে কোরআন খতমে বুখারী এবং ২৮তম তাফসীরুল কোরআন মাহফিলের দোকার অধিবেশনের মোহতরম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবার ও অসংখ্য গণিত শুকরিয়া একই মাহফিল বিভিন্ন প্রকারের খেদমতের সমন্বিত প্রয়াস এই মহান খেদমত আল্লাহ আমরারে শরীক হইবার তৌফিক দিছেন মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া আল্লাহর ঘর মসজিদে আল্লাহ বইবার তৌফিক দিছেন আমরা কিছু সময় দুরূদ শরীফ পড়ছি ইস্তেগফার করছি আল্লাহ আমরা অত খামর সুযোগ দিচ্ছেন তৌফিক দিচ্ছেন যে কারণে আমরা আল্লাহর আল্লাহি দরবার শুকরিয়া তানসবে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষরে আল্লাহর পথে পরিচালিত করবার লাগিয়া যুগে যুগে নবী রাসূল হল পাঠাইছেন আখেরি জামানার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো 1500 বছর আগে জমিনত তশরিফ আনছেন প্রায় 1450 বছরের উপরে আল্লাহর হাবিবের নবুয়ত জাহির হইছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মাত্র 23 বছর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান সাক্ষাৎ মুলাকাত নিশন গিয়া হুজুরের 23 বছরের খেদমত এত ব্যাপক এবং শক্তিশালী এত মুজিজা সম্পন্ন যে প্রায় 1450 বছর হয় রাসূলুল্লাহর উম্মত রে সঠিক পথে চালাইবার লাগি কোনো নবীর দরকার না বরং আল্লাহর হাবিবর রাখিয়া দেওয়া সম্পদ কোরআন এবং সুন্নাহর উলামায়ে কেরামকলে মানুষের রাসূলুল্লাহর দেখানো পথে বাতাইল পথে রাসূলুল্লাহর রাখিয়া দেওয়া আল্লাহর কিতাব কালামুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নত এই সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকলে উম্মতে মুহাম্মদী তথা মিল্লতে মুসলিমারে নেতৃত্ব দিয়া যাইতরা
এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতরে চালাইবা লাগি আল্লাহ কোনো নবী পাঠাইবা ইলা কোনো সিদ্ধান্ত নাই, বরং আল্লাহ তান হাবিব রে খাতামুল মুরসালিন খাতামুল আম্বিয়া বানাইয়া পাঠাইছেন। এরপরে এক নবী আইবা, যে নবী আসলা কিন্তু এখন আইবা আমরার নবীর উম্মত হইয়া। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এত সুমহান রসুলের উম্মত হওয়ার সুযোগ দিছেন এবং এমন একটা কিতাবর অনুসরণ করার সুযোগ দিছেন যে কিতাবটা হাজার হাজার বৎসর হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই, এমনকি এটারে পরিবর্তন করার সাধ্য ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের খেদমতে যখন কোরআনে কারীম নাজিল করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফরে আত্মস্থ করার লাগিয়া টুটস্থ করার লাগিয়া রাসূলুল্লাহ চেষ্টা করছেন, বারবার পড়া শুরু করছেন। আল্লাহ তাআলা হাবিবরে না করে দিলা যে আপনি কষ্ট করি মুখস্থ করা লাগতো না, আমি যে আয়াত নাজিল করমু এটা আপনার সিনার মধ্যে সাথে সাথে গাতিয়া রাখমু, এটা মিটিত নাই, লুকাইত নাই, আপনি বলতে নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, কোরআন শরীফের এক আয়াত আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কইন যে আমি এখান থেকে কোনো আয়াতরে নসখ করতাম নাই, মনসুখ করতাম নাই, যদি খরিতে যেটা যে আয়াত বা হুকুম মনসুখ করবো এর চাইতে তার সমমান অথবা তার চাইতে শ্রেষ্ঠ কোনো আয়াত আপনারে আমি দান করব। তার মানে হইল কোরআন শরীফের কিছু আয়াত আগে আসিল এখন নাই, ইতা মুআমালা যা আসিল রাসূলুল্লাহর জীবদ্দশায় সব শেষ হয়ে গেছে। তখন কো লাগে যেটা দরকার, এরপরে এটার দরকার রয়েছে না, এটা আল্লাহ বাদ দিচ্ছেন, তার চাইতে উন্নত এবং সুন্দর বিধান আল্লাহ নাজিল করছেন, প্রতিস্থাপন ও জায়গাত করছেন। যে আয়াত আল্লাহ নাজিল করছিল এই আয়াত আল্লাহ তান হাবিবরে বুলাই দিছেন, এটা আর কোরআন শরীফের আয়াতও নাই। একটা কথা জানিয়ে রাখা উচিত যে কোরআন শরীফ যেটা এটা ওয়াহি, রাসূলুল্লাহ যা ফরমাইছেন, যা করছেন, যার অনুমোদন দিছেন তাও ওয়াহি, কোনো সন্দেহ নাই। কিন্তু দুই ওয়াহির মাঝে পার্থক্য হইল, এক ওয়াহির দ্বারা নমাজ সম্পাদিত হয়, নমাজের তিলাওয়াত করলে এটা নমাজের বিধানের ভিতরে, আরেক ওয়াহি হইল এটা নমাজের ভিতরে তিলাওয়াত করলে এটা নমাজ হয় না, এটা নমাজের লাগি নাই। ও ওয়াহিয়ে মতলু হইল যেটা তিলাওয়াত করা লাগে নমাজের ভিতরে, সুন্নত ফরজ নফল যতজাত নমাজ আছে, আর আরেকটা হইল যেটা মানিয়া চলা লাগে কিন্তু এটা নমাজও তিলাওয়াত করলে নমাজ হয় না, বা এটা নমাজও তিলাওয়াতের লাগি নাই। কিন্তু কোন যে আমি কোরআন শরীফ মানি, তার কারণ এটা আল্লাহর কালাম, আর হাদিস শরীফ মানি না ও কারণে যে এটা মানুষের কথা, এর লাগি আমি হাদিস মানি না। এখানে গুলো মানুষ এখন নাই, আগেও আসলে এখনো আছেন, এরা দাবি করেন তারা আহলুল কোরআন, তারা কোরআন শরীফ মানুন না। বারইতে বারইতে আরেকগুলো বানাইছেন আহলুল হাদিস, আসেনি না নাই? আমরা এই বিষয়টারে কিলা দেখি, আমরা দুইটারে আল্লাহর ওয়াহি মানি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক, হুজুরের ফাইল মুবারক, হুজুরের অনুমোদন সব তারে আল্লাহ কোরআন শরীফও কইছেন যে এটা আমার নবীর ভাষা হইতে পারে, কিন্তু এটা তান মন গড়া নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
তিনি যা বলেন নিজের ইচ্ছায় বলেন না, তবে তিনি যা বলেন সব ওহী, যা তাকে ওহী হিসাবে দেয়া হয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, তবে এইটা ওহী ইউহা, যা তাকে ওহী হিসাবে দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আমি যদি ছোট্ট একটা সওয়াল করি আর আপনারা আমার সওয়াল বুঝেন তো উত্তর দেন যেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত তান দরবারে ওহী আইছে 40 বছর বয়স গারে হেরাত। যে আয়াতগুলা নাজিল হইছে এই আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত। আয়াত ই 5 আয়াত তোর ভাষা কিতা? অন্য আরবি। 5 আয়াতের ভাষা আরবি, রাসূলুল্লাহর ভাষা, এই এলাকার মানুষের ভাষা আরবি, সারাও তো আরবি, অতন না। রাসূলুল্লাহর ভাষা আরবি, এই 5 আয়াতের ভাষা আরবি। আরবি মানুষে আরবি ভাষায় কইলা এটা কোরআন না হাদিস না তার নিজের কথা, এটা বুঝতা খিলা? প্রশ্ন বুঝছেন? এটা কোরআন না হাদিস না রাসূলুল্লাহর কথা, এটা বুঝতাম কিলা? বলে আল্লাহর নবী এই আয়াত হল নাজিল হওয়ার বাদে মানুষরে আইয়া ফড়িয়া হুনাইয়া কইন হাযা ওয়াহয়ুম মিনাল্লাহ, এই 5 আয়াত আমার উপরে নাজিল হইছে, এটা ওহী। যদি রাসূলুল্লাহর কথা ইগনেন ওহী মানো না, তো এই 5 আয়াত ওহী করিয়া তোমার কাছে আল্লাহ কইছেন না আল্লাহর নবী কইছেন? পাতেন না, আল্লাহর নবী কইছেন। জেন কইন এটা রাসূলুল্লাহর মাত, এটা আমি মানি না, আমি কোরআন মানি। তান্ডা আমরা জিকাই তুমি যে কোরআন মানো, এই কোরআন রে কোরআন খেয়ে কইছেন? তোমারে আইয়া আল্লাহ কইছেন না আমরা যে নবীর হাদিস মানি ও নবী কইছেন? আমরা যে নবীর হাদিস মানি ও নবী কইছেন নহি। তুমি যদি কোরআন আর নবীর কথা মানো না, তাইলে তোমার কাছে তোমার আল্লাহ আইয়া ওহী দেওয়া লাগবে আর কইবে ওটা ওহী। আল্লাহর কথা আল্লাহ কইছেন, নবী কইছেন, আর নবীর কথা ওখানে ওহী ওখানে আল্লাহ কইছেন। কিন্তু যে কথা আল্লাহ কইছেন নিকান আলগাইছেন রাসূলুল্লাহ 6666টা আয়াত রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে লিখে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক রে সাহাবায়ে কেরামে টুটস্থ করিয়া রাখছেন, লিখে রাখছেন। কথা ঠিক নি না? তাইলে হাদিস শরীফ পরিবর্তন হইলে এটা ধরা পড়েন না পড়ে না পড়ে? জাল হাদিস মধু হাদিস আলিমগলা তুকাইয়া বার করতে পারেন না পারেন না? কেনে পারেন? বলে জাল হাদিস, এটা জাল হাদিস, এটা দেখা যায় যে এটা বিশুদ্ধ রিওয়ায়াতের মধ্যে মিলে না। কথা বুঝছেন না? এটা বুঝার পথ আছে, ব্যবস্থা আছে। আর কোরআন শরীফ যেটা আল্লাহর ভাষা, এই ভাষাটা যদি কোনো মানুষে পড়ে, এটারে কিতা কইন? তিলাওয়াত। মাতুন না, এটারে কিতা কইন? তিলাওয়াত। তিলাওয়াত এটা ইবাদত নি না? ইবাদত নাই, ইবাদত। রাসূলুল্লাহর হাদিস শরীফ যদি কোনো মানুষে পড়ে, মতন পড়ার কারণে সওয়াব হইতো নাই। কিন্তু কোরআন শরীফ যদি তিলাওয়াত করে তো কিতা হইব? সওয়াব হইব। কারণ আল্লাহ তার নবীরে যে 4 কাম দিয়া পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবীর উপরে অবতারিত কিতাবরে নবী তিলাওয়াত করিয়া শুনাইবা। এর লাগি কোরআন শরীফের তিলাওয়াত নামাজও আছে না নাই? আল্লাহ কইন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, নমাজও তোমার লাগি যেটা সহজ হয় ছোট্ট 3 আয়াত। ফকিহ হলে কইতরা ছোট্ট 3টা আয়াত, নতুবা লম্বা একটা আয়াত তোমার লাগি যেটা আসান হয়, তুমি পড়ি লাগিয়ে তোমার নমাজ হয়ে যাইব।
হ্যাঁ আমরা কোরআন শরীফ মানি নিলাম রাসূলুল্লাহ ফরমান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব তুমি তোমার নামাজ কামিল হইতো না যদি সূরা ফাতিহা পড়ো না এর লাগি আমরা সূরা ফাতিহা পড়ি মাতুন পড়িনি পড়ি কিন্তু সূরা ফাতিহা পড়ার বিধান আর কিরাত পড়ার বিধানের মধ্যে বেশ কম আছে আছে না না হানফি মাযহাব মতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব 114টা খাস আল্লাহ সিনানের সূরা কোনটা সূরাতুত তাওহীদ কোনটা পুরো সূরাতুত তাওহীদ হইল সূরাতুল ইখলাস কোন সূরা এটারে আমরা মুখতাবার ভাষায় কুল হু আল্লাহ সূরা কই পাতুন না মুখতাবার ভাষায় কুল হু আল্লাহ আর তাফসীরের ভাষায় সূরা ইখলাস বা সূরাতুত তাওহীদ নাকিটা সূরাতুত তাওহীদ এটা আল্লাহ যখন কইন তখন আল্লাহ কইন আমি কইতাম না আপনি কওকা সুবহানাল্লাহ যখন আপনি কওকা তাইলে বুঝা গেল সূরাতুত তাওহীদের পয়লা তাওহীদ না রিসালাত রিসালাত পাতুন না তাওহীদ না রিসালাত রিসালাত বুঝরা তো কথা রিসালাত কিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতা কুল আপনি ফরমাওকা আপনি কইয়া দেবকা আপনি জানাই দেবকা তাইলে আল্লাহর তাওহীদ জানাইবার লাগি আল্লাহ তান হাবিব রে তান রাসূল রে কিতা করলা দায়িত্ব দিলা তাইলে আমরা আগে রিসালাত পাইলাম না আগে তাওহীদ পাইলাম মাদুকা রিসালাত যদি আল্লাহ তাওহীদ জানাইবার লাগি রিসালাত রে আগে দেন তাওহীদ জানাইবার লাগি যদি ওসিলা রিসালাত রে ধরেন রাসূল রে ধরেন তাহলে আমি রিসালাত স্বীকার করি আল্লাহ ভাই মুকিলা তার মানে হইল আমি আগে রাসূল মানা লাগবে যদি আল্লাহরে আমি সঠিকভাবে মানতাম চাই এক দুই নম্বর যে সময় আরবের মানুষে 360 দেবতার পূজা করা মতন না কতশো 360 দেবতার পূজা করা 360 দেবতা সঠিক না সঠিক নাই আসলে খালিককে মালিককে রবকে সঠিককে কয়জন এটাকে কইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাওহীদ ওয়ালা দেন তাইনে ইয়া কইছেন না তাওহীদ ওয়ালা জানে ট্রাস্ট করছেন জানে বিশ্বাস করছেন জানে রিসালাত দিছেন তাই না ইয়া কইছেন তাইলে আমরা আল্লাহর খবর আগে পাইছি না রাসূলের খবর আগে পাইছি যে মানুষে রাসূল বিশ্বাস করছে না হে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছে না আর যে রাসূলকে বিশ্বাস করছে একত্ববাদে বিশ্বাস করছে হে মুওয়াহিদ হে একাশ্বরবাদী রইছে না হে তাওহীদি জনতা রইছে না হে মুলতানে মুসলিম জনতা হয়ে গেছে একজন মানুষ হে তাওহীদি জনতা হইয়া যদি মরে হে ইমানদার হইয়া মরল না বেঈমান হইয়া মরল বেঈমান হইয়া মরল কেনে বলে তারে তো আল্লাহ তাওহীদি জনতা হইয়া মরবার লাগি কইছেন না তারে আল্লাহ কইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া মরিও না রবীন্দ্রনাথ ঠাকুর একাশ্বরবাদী না দুনিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বেটা দেবতার পূজা করতো না তার ইমান আসেনি না তার ইমান যুগে যুগে ইলা অসংখ্য মানুষ আসলা যারা শিরিক করতে না আল্লাহ মানতা কিন্তু এরা রসুল না মারার কারণে এরা ইমানদার হয়ে মরতে পারছে এর লাগে আমরা জাতর নাম কিতা 5000 বছর আগে আমরার বংশের নাম উল্লেখ করে গেছে কিতা বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরার জাতর নাম হইল মুসলমান আমরার জাতর নাম মুসলমান আমরার জাতর নাম মুওয়াহিদ নাই আমরার জাতর নাম মুসলমান এর লাগি সুন্দর সুন্দর মা তুমি গিলুন না জানো মাত গিলবার আগে আন্দাজ করবা যে এই মাত ঠিকানের আগে এটা মাত আসিল দিনা না আপনি কিতা আন্দাজ করবা সঠিক আর বেঠিক সত্য টুকাইয়া বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন শরীফ আল্লাহ লম্বা কাহিনী কইন তাই দিনে সূর্য দেখছেন রাত চাঁদ দেখছেন তারা দেখছেন বড় সূর্য দেখিয়া কইছেন ওটাও মনে হয় আমার রব বাদে যেগুলা দেখুন মাগরিব হয়ে গেছে ডুবি গেছে কন না
যে ডুবি যায় আরই যায় এ আমার রব নাই আজ চান দেখছুন দেখা কইজন ওটাও না বা দেখুন না এটা না তারা দেখছুন এটা না এটা আমার খোদা হইতে পারেন না আমার খোদা হইবা এই যে তারে সৃষ্টি করছেন আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন সুবহানাল্লাহ। এর লাগি নামাজ শুরু করতে যায় নামাজের দোয়া আমরা মুরব্বী হলে কইতা যায় নামাজের দোয়ার আসলে এটার নাম হইলো দোয়ায়ে তাওয়াজ্জুহ। তার নাম কিটা দোয়ায়ে তাওয়াজ্জুহ কোনটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন নি আপনারা এ পড়া কিটা মুস্তাহাব পড়া মুস্তাহাব কিন্তু কথা কিটা বলে বাগর গর্জন দুনিয়ার কাফিরগুলোর সামনে এটা চ্যালেঞ্জ যে আমি মুশরিক না রে আমি মুসলমান সুবহানাল্লাহ কইতে না আমি তোমরা লেখান হত্র দেবতার পূজা করি না আমি আমার এক রবের পূজা করি ইবাদত করি যাইন আল্লাযী ফাতারানি পাতেন না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল ডিক্লারেশন। ওযু বলেন তো ওযুর পয়লা দোয়া কিতা পড়ি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ডেঞ্জারাস আরো কঠিন আল ইসলামু হাক্কুন কাফির হল তোমরার দিন বাতিল আমরার দিন সত্য হ্যাঁ আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম হইল নূর আর কুফরি হইল আন্ধার। এটা ছোটখাটো কোনো মাত নেই এর লাগি ইটা মাত এক সময় বহুত বড় মাত আছিল আজকাল নয়া মুসলমানি বার হইছে এটা পড়া কিতা বলে মুস্তাফিদা পড়িও না না পড়লে এটা বেদাত। হ্যাঁ এক একজন মুস্তাহিদে এক একটা কথা যে চার কলিমা তৈয়া যে বই আনছে এখন দুই কলিমা বার হইছে পাইনি এটা আদিয়া মসনুনা কিতাব বার হইছে নাদিয়াতুল কুরআন পাবলিকেশন তো নে ইকানোর মাঝে কলিমা দুইটা কলিমা তয়্যিব কলিমা শাহাদাত কলিমা তাওহীদ নাই কলিমা তামজিদ নাই। কলিমা তাওহীদ আর তামজিদ যদি কোনো মানুষ জানে না এর নবীর আসল পরিচয় আল্লাহর আসল পরিচয় শিখতে পারত না। কলিমা তাওহীদ আমার লোক হইয়া পড়ো কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ এবারে কি লা সানিয়া লাক তোমার কোনো দুসরা নাই আরেকজন নাই গডর বিপরীত গডে আছেন ঈশ্বরের বিপরীত ঈশ্বরই আছেন তো আমার রব ইলার বিপরীতে আর কেউ নাই জুড়ে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যেন এই আল্লাহর রাসূল এই আমালা খান বেটা না জুড়ে এখন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন তাইনিলা तमाम নবী ও রাসূলগুলোর ইমাম ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যেন আল্লাহর রাসূল ইমামুল মুরসালিন तमाम রাসূলগুলোর ইমাম ও খাতামুন নবিয়্যিন আর তান বাদে আর কোন নবী আইতা নাই। ই কলিমা বাদ দিলাইলে হুরুতা যদি কলিমা ইকইন না আর এর বাদে কোন মানুষের নবুয়ত রিসালাতের দাবি করে হে জানে না শেষ নবী কোনজন দেই নাই বা তানে মানব কথা ঠিক নি না তে কলিমা ইগু যে দুইটা বাদ হইলো বাদে কিতা আলামত দে বই কান সাফানের পয়সা খাতিয়ানি হলে দিলে না কিতা বাবে তো লাগে ওলা ই কোম্পানি দেখো বার করছে কাদিয়ানির কোম্পানি নিনে না যে মেসাওয়াল লেকচার কাদিয়ানির এজেন্ট কি নাই তা তো চিন্তার ব্যাপার আছে আছেন না নাই। এর লাগি ফুলতলি সাহেব সারা জীবন একটা সংগ্রাম করিয়া গেছেন আল্লাহর লগে আল্লাহর রাসূল রে চিনাইছেন ঠিক নি না আমার রাসূলুল্লাহর একটা বড় পরিচয় না খাতামুন নবিয়্যিন মাতুন না যদি কোনো মানুষ আমার নবীরে খাতামুন নবিয়্যিন মানে না তার ঈমান হইতো নাই। এর লাগি কাদিয়ানি অকল মুসলমান না কাফির জুড়ে হোক মুসলমান না কাফির সরকারে ডিক্লারেশন করতে ডরায় এখানে বলি গু আল্লাহর রাসূল নাই গো আমেরিকার রাসূল এর লাগি ডরায় কথা বুঝছেন না আমেরিকার রাসূল বানাইয়া তারে ফাটাইছে ইসরায়েলের রাসূল বানাইয়া ফাটাইছে
যদি এটা জাতীয় সংসদ বিল উত্থাপন করিয়া তারে বন্ড নবী হয়, তা আমেরিকা বেজার হয়ে যাব, ইসরায়েল বেজার হয়ে যাব, এর লাগি এর বিরুদ্ধে বিল উত্থাপন করি এটা পাস করা হয় না। আমেরিকায় সত্যি ক্রুসেড করের, ইসরায়েলে ক্রুসেড করের, কিন্তু মুসলমান ধর্মযুদ্ধ করলে জঙ্গি বানানি হয়ে যায়, কথা ঠিক নি না? এই সমস্ত বেমার হল, এটা কিজাত বেমার বলে ইমানি দুর্বলতা। আর সবলতা কিতা বলে, সবলতা হইল যে আমেরিকার লগে যদি সম্পর্ক থাকে, আমেরিকায় বাঁচাইব, বাঁচাইন খেয়ে আল্লাহ না আমেরিকায়। আমরা দেশ তো আপনারা জানেন যে তিস্তাবাদ, বরাকবাদ, এর আগর পুরান বান্দর নাম কিতা ফারাক্কাবাদ, পাতেন না? ছোটবেলা তো ফারাক্কাবাদ দুনিয়ার, আমার বয়স হয়ে আসছে 52, আবু ফারাক্কাবাদ দুনিয়ার, ফারাক্কাবাদ ফারাক্কাবাদ মানলাম। আমরা পানির অধিকারীটা আল্লাহ দিয়েছেন, আমরা পাইতাম। আমি কই ফারাক্কাবাদ লাগে খার গেছে চাও, সারা জীবন তো কিতা কর রায়, মিছিল মিটিং কর রায়, আর আমার ইন্ডিয়ার লগে চুক্তি কর রায়, ইন্ডিয়া দেয় না, দিতেও নাই, তার স্বার্থ মানলাম। আমি কই ইন্ডিয়ার কাছে পানি চাইতাম, খানে ইন্ডিয়ার পানি খেয়ে দেন, চীনে দেয়, চীনরে খেয়ে দেন, যাইতে যাইতে যেন যাইবাই গিয়া কইবাই আল্লাহ দেন, হিবা যাইতাম কেনে, হিবা যাইতে যাওয়া তুনে, হিবা যাইতে যাইতে যত দূর যাওয়া লাগে, এর চেয়ে উপর আরো খাসাত উপরে মেঘ আছেন না নাই? আছেন। 80 ফুট, 70 ফুট, 90 ফুট, 100 ফুট, 150 ফুট, 250 ফুট, 300 ফুট বাদে তলে পানি আছেন না নাই? ইন্ডিয়া দিত নাই, চীনে দিত না, এটা আল্লাহ জানেন। আল্লাহ এখন ইন্ডিয়া চীনের কাছে পানি চাইও না। আমি রব্বুল আলামিন কোরআন শরীফের পয়লা আয়াত দেখো, তোমরা আমার কাছে চাও, তোমরা যা পানি লাগবো এর লাগি আমি উপরেও তৈছি, নিচেও তৈছি, তোমরা মাথার উপরেও পানি, তোমরা পাওয়ার তলে পানি, তোমরা আমার কাছে চাও, তোমরা লাগি পানির ব্যবস্থা করিয়া, আমার নাম রব্বুল আলামিন হওয়ার কারণে আমি তোমরা লাগি আগে ব্যবস্থা করিয়া রাখছি। এই চুক্তি মুক্তিটা দরকার কি? চুক্তি আর মায়ের দিকে কিতা করতে হয়, দিলে দে, না দিলে না দে, দিলেও আসি না দিলেও আসি। আচ্ছা বন্ধ করে রাখছে, আমরা পানির অভাবে কিতা মরিছি আনি না, টিউবওয়েলে ওর না ডিপ টিউবওয়েল লাগাইছি, কিন্তু যদি আল্লাহরে রাজি করতাম পারি কুছ লাগতো না। আফগানিস্তানে আমেরিকারে 20 বছর লড়াই করে হরাইছে, এখন সোনা হীরা পান্না বার করছে, পার আর ডালিম দিয়া জুস বার করছে, দুনিয়ার সেরা জুস বার করছে। আস্থা দুনিয়াটা একদিন তারার দিকে যাওয়া লাগবো। তুমি দেন খাল দিতে না বন্ধ করে দিচ্ছ, তারা লম্বা খাল পানি হইতে তারা খাল কুদিয়ে পানি আনলে না। মুসলমানের মাথার মাঝে বুদ্ধি আছে, যখন বিবেকটারে কাফিরের কাছে বেশিলায় তখন তো তার আর বুদ্ধি কাম করার কথা নাই। না বেটা গেছিল বাইয়ালি বিচারো, যাওয়ার বাদে মুরব্বী হলে কইলে, আর বা তুমি বড় ভাই, তোমার বাইরে তুমি একটা সুযোগ দাও, ব্যবস্থা দাও, বলে যে আপনারা আমারে বুঝাইছেন কইছেন, আমি বুঝিয়া কইব, বুঝছেন না? বড় আইয়া বুঝছে, তার বিবেক যার কাছে বেশিছে, হেনরে আইয়া কইছে, তাই কইছেন না এগুলা মানা যাইতো না, তাই গিয়া কইছেন ওইতো না। যদি ইলা বেটাইনতে বেটিনতর কাছে বিবেক বেশিয়া তখন কোন রাষ্ট্র যদি তার জ্ঞান বুদ্ধির কাফিরগুলোর কাছে বেশি লাই, হে কিচ্ছু কইতে পারত। আমরা দেশ মাঝানো কদিন গেছে না ইন্ডিয়ার লোকে বেড়াচড়া করিয়া, ইন্ডিয়া খাইলিছেন জি না? একটা কথা মনে রাখবা, বাংলাদেশে কোনোদিন ইন্ডিয়া দখল করতো না, এটা দখল করিয়া ঠিকাইতে পারত। ই জাতি মাথা ছেড়া দিয়া আর তার তনে দুইয়া তুষা বেটাইন তরে কিতা করছে, বোমা দিয়া মারিয়া বাংলাদেশ তনে খাতে, ঠিক নি না? মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ছেন না আপনারা? সুতরাং ই মাটির মধ্যে 360 আউলিয়া আসেনি না নাই? আসো পড়ায় পড়ায় এলাকায় এলাকায় এরিয়ায় এরিয়ায় আল্লাহ ফিলারও খোল রাখছেন, আল্লাহর ওলি দিয়া মাটির তলে ফিলার আছে, জমিন টিকাইয়া রাখবার লাগি আল্লাহ ফাড় দিছেন, বল জিবাল আওতাদা। আপনারা ডালাই করছেন, মাঝে রোড আছে, আসেনি নাই? টিন লাগাইলে লোহা লাগে না লাগে না? তাই জমিন দিয়ে আল্লাহ কিতা দিয়ে টিকাইছেন, বলে ফাড় দিয়া। কিন্তু আল্লাহর আল্লাহ হিয়ত্রে আল্লাহ টিকাই রাখছেন, ফাড় দিনায় আল্লাহর ওলি খোল দিয়া, যদি এখন সুবহান। তো হাজরিনে কেরাও, নমাজের পয়লা যায় নমাজের দোয়া হোকা আর দোয়া তওয়াজ্জুহ হোকা, এটা মুস্তাহাব হইতে পারে,
নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা কইয়া আরবিতে নিয়ত করা এটা মুস্তাহাব হইতে পারে, কিন্তু এক কাফিরের কাছে এটা বহুত বড় বিষয় যে আল্লাহর এক গোলাম খাড়া হইছে, খাড়া হইয়া চ্যালেঞ্জ করি কর আমি দুনিয়ার কোন মূর্তিরে খুশি করার লাগি খাড়া হইছি না, আমি নামাজও খাড়া হইছি নিয়ত করি আল্লাহ তোমারে খুশি করার লাগি। মুস্তাহাব কিতা কস বেটা, ইটা তো বিরাট বিরাট এক একটা ছেলে না না কিতা তোমার কাছে ইমান নাইতে তুমি মুস্তাহাব আর সুন্নত আর ওয়াজিব আর ফরজ দিয়ে তুমি কিতা করতে হয়, তুমি মূল ঠিক করো মা তিকান খালকে ওর ই মাতর ওজন কত খান, ই মাত কত খান গভীর কথা ঠিক নিলে না, বুঝছো নি কিতা কইছি। এর লাগি পুরানা মুসলমানি যেটা এলাকা তুমি উঠি যান, এই সমস্ত এলাকাত মুসলমানি ইমান রন না মুসলমানই আছে, আমি না করি না। মুসলমান আর মুমিনের মাঝে বেশম আছে, সব মুমিন মুসলমান কিন্তু সব মুসলমান মুমিন নাই। এর লাগি এটারে উসুলের কায়দায় করে আম মখসুস মিনহুল বাদ, আম দুই জাত, এর মাঝে একটা হইলো আম মখসুস মিনহুল বাদ। ইমানদার যারা এরা মুসলমান, এরা মুমিন, আর যারা খালি মুসলমান তারা মুমিন নাই। বহুত আগ্রহী থাকবো, কিন্তু আল্লাহর নবীর তারিফ যদি কোনোখানে শুরু হয় তাইলে কইব মিলাদুন নবী ইনো না ইনো তফসির মহফিল লাগাই দেব। আপনারা জানেননি আমরা দেশের তফসির মহফিলে আইলো কিলা, যে সময় মিলাদুন নবী মহফিল ব্যাপক আকার ধারণ করছে, ওগুলো কাউন্টার করিয়া মানুষের মন আকর্ষণ করতে হইব কিলা বলে লাগাই দেব তফসিরুল কোরআন, তখন আর কোনো আপত্তি থাকতো না। অধীন না বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর এটা আসিল না নি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আসিল নি, এর বাদে একটু বদলিল কিলা, বদলিয়া কিতা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছে নি না, যে বানাইছে যে বদলিছে হে আকল করছে, বদলাও লাগবো আর এমন এমন এক নাম রাখা লাগবো যাতে আর কেউ ইয়াদ দিতে পারেন না, তাহলে মিটাই দিতাম ওইলে এর বাদে জানে তুলমু এনে খেলাম ওইটা আর না বালা কথা মাতুন না। তাহলে ওই যে মিলাদুন নবী মহফিল মানছেন না আর তফসিরুল কোরআন মহফিল আপনারা না করছেন নি বলে না, আল্লাহর কালামর তফসির না করবো কিলা, কিন্তু উদ্দেশ্যটা সঠিক নেই। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বদলাইয়া বালা নামও আইছে, যারা করছে তার উদ্দেশ্যটা হইল গিয়া একজনের নাম মিঠানি, কথা ঠিক নি না। এর লাগি তফসিরুল কোরআন মহফিল আমরা বাংলাদেশও আইছে মিলাদুন নবী মিঠাইবার লাগে। ইতিহাস জানিয়া আমরা যে প্রজন্ম যেটা আছে এরা এইগুলা জানানি দরকার, খেনে কোনটা আইছে, নাইলে ওয়াজও লাগলেও তো আয়াতর তফসির হয়, তফসিরুল কোরআন মহফিল এটা লাগেনি লাগে না, কিন্তু খেনে বলে ইনো আর একটা আইছে। গতিকে আমরাও এই জায়গাত এটারে মোকাবেলা করার লাগি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী তফসিরুল কোরআন মহফিল পড়া দরকার না দরকার নাই। 3 দিন সিলেট তফসির হইল, ওইতো না বাংলাদেশ সিলেট আলিয়া মাঠো 3 দিন ভাবি ঐতিহাসিক তফসিরুল কোরআন মহফিল হইতো। 3 দিন তফসির করতে করতে শেষের কত হইল যে কিয়ামতের দিন নবীর কিত হইব আর উম্মতের কিত হইব এটা নবী জানেন না। তফসির মানে কিতা ব্যাখ্যা করা, ব্যাখ্যা মানে যেটা মানুষে বুঝেন না তা বুঝাইয়া দেওয়া। এখন যে কথাটা লাস্টে কইছেন এখান মানুষের বুঝাইয়া গেছেন না, মানুষের বুঝ নষ্ট করিয়া গেছেন। সব বুঝ নাই, সব বুঝ নাই, কিছু বুঝা নিয়ে মানুষের বুঝ নষ্ট হয়, আর কিছু বুঝাইলে ভুল বুঝটা সঠিক হয়, শুদ্ধ হয়। জানি না আমি কতক্ষণ বুঝাই যেতে পারছি। এর লাগি দুনিয়াত মানুষে কাম করলে এটা দুইটা বদলা পায়, একটা ভাই দুনিয়াত আর একটা ভাই আখিরাত। কথা বুঝছেন তো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ এখন যে সমস্ত মানুষে ঈমান সহ আমল করে এরার আমলটা আমি নষ্ট করি না, সুবহানাল্লাহ, এরার আমলটা আল্লাহ নষ্ট করেন না। আর আরেকগুলো মানুষ আছে যারা আমল করে ঈমান নাই, এরার আমলের বদলা দুনিয়াত পায় মনে করে আখিরাত ভাইব সুন্দর দাদা ভাইব, কিন্তু হিন গেলে আল্লাহ কইন লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তোমরা যেটা দুনিয়াত সুন্দর মনে করে করিয়া আইছো ইতারে আমি আল্লাহ ফাল্লাট উঠাইতাম না, কারণ তোমরা আখিরাত বদলা পাইতে হইলে আমলের লাগে ঈমান লাগে, ঈমান ছাড়া আমল আমি কবুল করি না। কথা বুঝাইতে পারছেন সাহেব? এক সূরার মাঝে সূরা কাহফের মধ্যে 2 আয়াত আছে,
قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তারা আমল করে আর ধারণা করে বড় সুন্দর আমল করছি, আমার তনে বালা আমল খেয়ে করে। এর লাগি এরার পরিচয় এখন নাই। তফসিরুল কোরআন মাহফিল হিসাবে কইয়ার এরার পরিচয় এখন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকতে এরার গাড় ধরি ধরি আল্লাহ নবী আঙ্গুল দি দেখাই দেখাইয়া চৌকা চৌকি দেখাই দেখাই দিয়া গেছেন। এও আমার সাহাবী হল ও যে আমার লগে মাতিছে তারও দল আসেন। ইতা নমাজ পড়বা যখন তোমরার তনে সুন্দর করে নমাজ পড়বা, এরা যখন নমাজ পড়বা তোমরার তনে তারার সজদা লাম্ব হইব, এরা যখন রুকু করবো তোমরার তনে মাথা ঝুঁকাইয়া রুকু করবো, এরা যখন আবাদত বন্দেগী করবো তোমরার তনে সুন্দর আবাদত বন্দেগী করবো, এরা যখন তিলাওয়াত করবো তখন তারার তিলাওয়াতের আওয়াজ গলা পর্যন্ত থাকবো, সিনাত পৌঁছিত নয়। লা ইউজাবিজু হানাজিরাহুম। কোরআন শরীফের কোন আয়াতের আসল বেদ তারা বুঝতো। তার মানে যার ইমান নাই হে কোরআন শরীফের আয়াতের বেদ বুঝবো কিলা? এত তিলাওয়াত করবো মানুষে উনি তারে বালা কারি কইতা, এত তফসির করবো যে তফসিরের কারণে মানুষ বিভ্রান্ত হইবা, কিন্তু নমাজও হে হল আগে থাকবো, হকলর বাদে যাইব, তার কপালত দাগ থাকবো, আটিবার সময় ঝুঁকি ঝুঁকি আটিব, মাথাত পাগড়ি থাকবো, টয়লেটও যাইতো পাগড়ি খুলতো নাই, তসবি পকেটে তো আর সময় পাইতো না, গলার তসবি লইয়া ঘুরিব, কিন্তু ইমান না থাকার কারণে কিয়ামতের দিন তাই কোনো বদলাও পাইতা না। আজকাল দেখছেন না নি যে রাসূলুল্লাহর তারিফ যদি হয়, আল্লাহর ওলির তারিফ হয়, সাহাবায়ে কেরামের তারিফ হয়, তাহলে একগুলো মানুষ এখানে বইন না। যেখানে দুরূদ শরীফ পড়া হয় এখানে বইন না। যে মহফিল শেষে দোয়া হয় এরা এই মহফিলও নাই মাতুন না এখানে বলে ই মহফিলের সম্পর্ক আর হেরার মহফিলের সম্পর্ক সমান নাই। হেরার মহফিল হইল জাহিরি মহফিল আর এরার মহফিলের সম্পর্ক হইল মদিনা শরীফ বায়া আরশুল আজিম জুড়ে খন সুবহান। হল আমি কয়টা আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা ফাতিহা তনে শেষ দিক তনে। ই দুই কইল দোয়া আর আল্লাহর হাবিবে ফরমাইছেন যে সূরাতুল ফাতিহার কয়েক নাম রাসূলুল্লাহ নিজে উল্লেখ করছেন এবং মুফাসসিরিনে কেরাম হলে এটা তনে বার করছেন যে কোরআন শরীফের সূরা ফাতিহা বা পয়লা যে সূরা ই সূরার নাম হইল সূরাতুদ দোয়া। জোরে করি সুবহানাল্লাহ। সূরাতুদ দোয়া। তাইলে যদি কোরআন শরীফের পয়লা সূরা দোয়া হয়, শেষের দুই সূরা যদি দোয়া হয়, ফালাক আর নাস, সূরা ফালাক আর নাস, এই দুই সূরা মাউযাতাইন, সূরাতুল মাউযাতাইন। এখানেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর কাছে চাওয়া মানে তো দোয়া, মতন আল্লাহর কাছে চাওয়া মানে কিটা? দোয়া। সূরা ফাতিহা দোয়া, সূরা বাকারার শেষ করছেন আল্লাহ দোয়া দিয়ে, কথা ঠিক নি না? এইভাবে কোরআনে কারীমের মধ্যে দোয়া আর দোয়া, এত দোয়া থাকা সত্ত্বে দোয়া করতে মনে চায় না মাতেন না। দোয়া তো আমার ভিতরে আছে, আমার কিতা লাগবো? আল্লাহ এরারে চিনাইয়া দিছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়ুদখিলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে দোয়া করতে চায় না, মানে যার কাছে চাইবা তার কাছে তো আপনি নরম হয়ে গেলা, ছোট হয়ে গেলা। যে আমার কাছে ছোট হইতে চায় না, দোয়া করে না, আমি এরারে খালি জাহান্নামও দিতাম না, জাহান্নামও দিমু, খালো এরারে বেইজ্জত করিয়া দিমু। বেশি টাইম দেরি নাই, এরারে জাহান্নামও হারাইমু। কিন্তু ওলা হারাইমু মানুষে দেখলে কইবারে আরো তো জাহান্নামই দেখলাম, এগুন তোর উন্দা করে হারাইন খেনে বলে হে দোয়া মানতো না। দোয়া দিয়ে কিতা করতাম? আমার কিতা দরকার তাই জানেন না, তাই নু কোন তাই আলিম বিজাতে সুদূর, আমার দিলের খবর জানেন তো কইতাম কেন তাই তাই না আমারে দিতা, মানে তার গুলাম বানাইছে আল্লাহরে, এ হে আল্লাহর মাহবুদ হইছে। গুলামর খাম কিতা বলে হে বুঝতো আলামতে তার মনিবর কিতা দরকার, হে দিত আগইয়া পাতন না। আমরা আর মনে আছে মহাদিসা হুজুর এত অফিসে আইতা বইতা, তো তাই কতদিন থাকতে থাকতে আইডিয়া হয়ে গেছে এখন ফানি চাইত্রা না ফান চাইত্রা। মানুষ আইসেন তান খান্দার ডায়েরি নাই, ডায়েরি তুকাইত্রা না কিতাব তুকাইত্রা, কথা বুঝছেন নি? মানুষ তারিখ লাগে আইসেন আর চাইত্রা কইত্রা নি আমার ডায়েরি আনো, আমরা তো বুধবাই আর বালেশ্বর খান্দার ডায়েরি আছে আনিয়া ডায়েরি দিই। এর মানে কিতা? যদি কোনো মানুষে তারে ছোট মনে করে আর খাদিম মনে করে, তার মখদুম যে তার চাহিদা কিতা ওটা পুরা করবো, এটার দ্বারা কিতা হাসিল বলে দোয়া আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত উপরের দরজাত পৌঁছিলা কিলা বলে রাসূলুল্লাহ কিতা চাইবা, চাইবার আগে তেন হাজির করে দিছিলা, এর লাগি তানরে আল্লাহ এত বড় দরজা দিছিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা
বাইতুল খালাত যাইন মানে আমরা যখন ওয়াশরুম বাথরুম যেটাও কইন রসুল বাকসাম যাইন আইয়া বিবি হলের একজন বিবি পানি দেও অজু করতাম ইটা তাইন হুরু আসলা দেখতে দেখতে তাই শুনতে শুনতে তাই অভ্যস্ত হয়ে গেছিল হামেশা ফট করি আইতে তান মই আসলা এই করো মই থাকলে তো আর আইতা হরেন মরে গেছে ও আল্লাহর হবিব গেছেন বাইতুল খালাত তার তাইন পানি লইয়া আইয়া বইতাস হুজুরে পাকসাম বাইতুল খালাত বাড়াই এখন ইনো পানি খেয়ে রাখছো রাসূলুল্লাহ আমি রাস তোমার আমি কইছি নি পানি আনতে বলে জি না আপনি তো প্রত্যেক দিনও যখন বাইতুল খালাত বাড়েন তখন পানি চাইন আমি কই আপনি চাইয়া কষ্ট করতানি এখন মাছ ছাড়া আমি আগুয়ে থইছি তোমার মাঝে তো বড় আখল ভাইয়া আল্লাহর হাবিবে জড়াইয়া ধরেন জড়াইয়া ধরিয়া দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল আল্লাহ এই ছোট অবুঝছি যখন আমার রুচি বুঝি লাইছে আমার চাওয়া বুঝি লাইতে পারছে আল্লাহ আমার এই বাইরে তুমি तमाम दुनियार মানুষের মাঝে বড় মুফাসসির বানাইও বড় মুফতি বানাইও আল্লাহ রাব্বুল আলামিনের তান দুয়ারে কবুল করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় যখন কোরআন শরীফের তাফসীর মিলে হাদিস শরীফ আছে রায়টা তান সুন্নাহ হিসাবে মসনুন হিসাবে আনা হয় মাসুর হিসাবে আনা হয় তখন এই রায়ের গুরুত্ব বাড়ি যায় এখানে বলে তেন রাসূলুল্লাহর খেদমত করিয়া দোয়া লই লাইছ মানুষ হইয়া যখন কয় তার কিতা দরকার আল্লাহ দিতা মানুষ হে তারে বড় মনে করছে না আল্লাহরে বড় মনে করছে তারে বড় মনে করছে এর লাগি এই সমস্ত মানুষের মধ্যে জাহালতি আছে এরা কলবর মধ্যে নূর নাই এরা সত্য টুকাইয়া পার না এরা কিছু ইবাদত বন্দেগীরে মনে করছে দিন ইবাদত বন্দেগী আসলে দিন নাই দিনের সম্পর্ক আল্লাহর আল্লাহর রাসূলের লগে যে মানুষ আল্লাহর হাবিবর যত ইতাআত করতে পারছে হে তো বড় আল্লাহর গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর গোলামির বড় সার্টিফিকেট হলো রাসূলুল্লাহর ইতাআত রাসূলুল্লাহর মুহাব্বত আমি একদিন মুহাদ্দিস সাহেব হুজুরে জিজ্ঞাসলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এরা বড় বড় হাদিসের ইমাম নানি মাতেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লকব কিতা বলে আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস জগতের বাদশা অতন না এটা আমার দেওয়া লকব না আমার বাপ দাদার দেওয়া লকব বলে এটা হাদিসের ইমাম ওগুলা তাদের লকব দিছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস তা আমিরুল মুমিনিন ফিল হাদিস তাই নইলা হ্যাঁ কত বড় মুহাদ্দিস তো আমি বুঝি না হুরুতা মানুষ আমি একদিন জিজ্ঞাইলাম হুজুর মুহাদ্দিস কে বড় আমরার মুহাদ্দিস সাহেব রারাইর মুহাদ্দিস সাহেব দেশের মধ্যে বড় মুহাদ্দিস সাহেব নাই তো আমি জিজ্ঞাইলাম যে বড় মুহাদ্দিস কে আমারে জবাব দিলাবা যার মাঝে আল্লাহর রাসূলের যে মুহাদ্দিস সাহেবের মাঝে আল্লাহর রাসূলের মহব্বত বেশি এই নিলা বড় মুহাদ্দিস কথা বুঝছেন না এর লাগি একগুরে কইন বলে মহব্বতের কোনো দাম নাই দাম কিতার বলে এতাআতর দাম বলে এতাআত পুলিশে লাঠি লইয়া দারোগায় লাঠি লইয়া খাড়া হইছে এখন যেটা কইব ওটা করা লাগবে ওটার নাম এতাআত নি না এতাআত হইল ওটা যেন আমার মান্যবর তান যেটা সাহস না আমি তার লাগান করতাম এই যে মান্যবর ওয়াটা এটা কিতা লাগি হয় বলে দিল মহব্বত থামাইল মাতুন না এটা হইল এতাআত তাহলে এতাআতর আগে শর্ত হইল মহব্বত যে মানুষের জানো দিল আল্লাহর রাসূলের প্রতি যত বেশি মহব্বত এই মানুষে অত স্বাচ্ছন্দ্যে আল্লাহর হাবিবের এতাআত করতে পারবো আর যে আল্লাহর হাবিবের এতাআত হামাই গেছে আল্লাহ তারে তান গোলাম বলিয়া গছিলায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ও দুনিয়ার মানুষ তোমরা রে আমি নবী জানাই দিয়ার তোমরা যদি আল্লাহর গোলাম বনতে চাও তাইলে আমার এতাআত হামাই যাও যদি আল্লাহরে মহব্বত করতে চাও তার মেসাবে কিলা খাইন তার মেসাবে কিলা চলনি তার সপ্তাহ দেখি দেখি তারা যদি জিকাইন বলে ইতো কি গুইলা ফিন্দো খেনে বলে আমার মেসাবে ওলা ফিন্দিছিলেন লাগি ফিন্দি তোমার মেসাবে ফিরলা খেনে বলে আমার মেসাবে তার মেসাবে দেখছেন এটা একটা মজার জিন্দগি এই জিন্দগির সব যাইতে পারে না তো আমার অন্য কয়েকদিন আগে এক শিক্ষিত মানুষের লোকে দেখা হইলো কইলো আমরা ভার্সিটিতে পড়েছি আমরা স্যার হলে কইয়া দিছেন তোমার হুজুরে কইছেন ইখান কইও না তুমি বইত পাইছো নি ওখান কইও ও দিছে একটা বারিক একটা ইনজেকশন হারাইয়া এটা দিল পর্যন্ত বসাই দিছে কারণ এটার মাঝে ধুনতে পালা যে আমি যখন কিছু কইতাম রেফারেন্স দিয়া কইতাম এটা ঠিক আছে
তো কইছে আকাবিরি নকলে কইছে নি কেন কইতে পারতে নাই বাইরে আমার আকাবিরি না যত কথা কইছেন কোন কথা আমি চুকাইয়া দেখছি কোরআন হাদিসের বাড়া নাই সুবহানাল্লাহ একটা কথাও বাড়া নাই সব কথা কোরআন হাদিসে আছে বলে আমি সারা কিতাব পড়ি লাইছি বলে না পড়ছো না যেখান তোমার আকাবিরি নে কইছেন এখনো পাইছো না তুকাও কইও না সারা পড়ি লাইছি ইলিমর উপরে ইলিম আছে আলিমর উপরে আলিম আছে কথা ঠিক নিনে না আল্লাহর নবী আমার আল্লাহ কালামে পাকের মধ্যে কইছেন ওয়াফাকা কুল্লু যী ইলমিন আলিম যত বড় আলিম আছেন তার উপরে বড় আলিম মুসা আলাইহিস সালামের স্তর নবী হলোর মাঝে রাসূলের মাঝে কয় নম্বর 3 নম্বর কয় নম্বর স্তর এক নম্বরে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম 4 নম্বরে নজিউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম 5 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম নজিউল্লাহ কা সুবহানাল্লাহ 5 জন উলুল আযম রাসূল কিন্তু কালিমুল্লাহর উপরে খলিলুল্লাহর দরজা আর খলিলুল্লাহর দরজার উপরে হাবিবুল্লাহর দরজা ঠিক না নজিউল্লাহ রূহুল্লাহ কালিমুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ মুসা আলাইহিস সালামের মতো মানুষ এত বড় দরজার নবী রাসূল এরপরে তাইন কইছলা তানে জিকানি হইছিল যে আপনার তনে বড় কোনো আলিম আছেন নি তাইন কইছলা আমার তনে বড় আলিমি জমানার তাকবা কিলা কারণ আমি তো আল্লাহর রাসূল ই জমানার রাসূলের তো ইলম চাইতে বেশি হইব আল্লাহ কইন দেবা মুসা মানুষ যখন তোমারে জিকাইলা আর তুমি যখন আমার লগে সব সময় মাত্তায় পারো তে তুমি আমারে জিকাইলা না কেন ও আল্লাহ আমারে জিজ্ঞাসা করো ইসে বড় আলিম খে আমি খার নাম কইতাম আমারে না জিকাইয়া যখন তুমি তোমারে বড় আলিম দাবি করি লাইছো আমি কইয়ার না 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 তোমার উত্তর সঠিক নাই তোমার চাইতে বড় আলিম আর একজন আছে শুনেন যে না আমরা দেশে কিছু কিছু জাহিল হলে কই না কইয়া পারিয়েন না কারণ যে কয় সব জানি এর চাইতে বড় জাহিল আর কেউ নাই নাকি তা আপনারা মাননীয় কথা আমার কাছে মশলা জিকাইছেন আমার চাকা রাখা মনে পড়ে আমি যে তা কইতাম না আমি কইতাম যে সাহেব আমারে বাধা জিকাইন যেন অমুক টাইমে আমি একটু দেখিয়া কইমু জানিয়া কইম এই কথা শরম নাই এই কথাটা ইলমের গভীরতার পরিচয় আর যে মানুষে কইলে আমারে জিকাই দিছেন আর আমি যদি কিছু কইতাম না পারি তো মনে করবো আমি কিছু জানি না একটা কই লিছি এরপরে দেখা গেল যে কথাটা ঠিক নাই আপনার কাছে বড় আলিম হইছেন না উরু হইছেন উরু হয়ে গেছেন এর লাগে বুঝিয়া কইমু জানিয়া কইমু কোয়াটা বালা আল্লাহ মুসা আলাইহিস সালাম দেখো মুসা তুমি যে বড় আলিম কথাটা আমি মানি না আমার নজদিক তুমি বড় আলিম না তোমার চাইতে বড় আলিম আছেন ওরে মুসা আলাইহিস সালাম কত বিনয়ী আসলা এখন আল্লাহ আমার ভুল হয়ে গেছে তবে তুমি যে বড় আলিম রে রাখছো তাইন খানো তান কাছে যাইতাম তাই আমার তো যে তা বেশ জানেন আমি তান কাছ তো নে ও তা শিখতাম সুবহানাল্লাহ কইতেন না আমরা মসজিদের ইমামতি থামাই গেলে আমরা তোমার মনে করি যে সকল ইমাম সাহেবের কথা কইয়েন না যে আমি মসজিদের ইমাম আমি যদি কই পারি না জানি না তো আমার ইজ্জত শেষ মুঠেও ইজ্জত যাইতে নাই অসংখ্য ইমাম সাহেব হলে জানরা আলিম হলের কাছে ফোন করি কই হুজুর একটা বিষয় আটকে গেছি আপনি তো বুঝরা আমরা কতখান একটু মশলাটা আমারে কইয়া দেখ আমি সঠিক মশলা তো কইতেই এটা তো ভালো কথা মাথুন না তো আমি যেতামুখী দিয়ে আইলেও তা কইলাম এটা তো বড় আলিমর পরিচয় নাই হযরত হাজিরিনে কেরাম এই উম্মত বিরাট বিভ্রান্তির মধ্যে মাথুন না এই উম্মত আজকাল মানুষ ওয়াজ হয় না এখানে বলে ইউটিউবে ওয়াজ আছে আপনার আকালগড় মাইসার প্রিন্সিপাল বেটার হাজার হাজার ভিউ হয় আপনার ওয়াজ কিতা শুনতাম মাথুন না যে বেটার ভিউ হয় তারাও শুনেন না তার বাপদাদাও শুনেন না ঠিক নিনে না এর বাদে চিনতে 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 শুনলা যে ই বেটার শাদি হইয়া আসছে 8 খান কত বেটিন তোরে বিয়া করছে আর ফালাইয়া আইছে মামলার অভাব নাই কল্প কাহিনী বহুত নাটক মুটক দেখা যায় মিডিয়াত পার হয়ে গেছে আপনি এখন ফস্তাইতরা বলে শরম লাগে আগে মানুষের অমুকরে লইয়া বড়াই করে কইছি অমুক স্কলারে কইছেন ওটা আমি আপনার কথা মানি না কিন্তু ই স্কলারের উম্মত হইয়া আমি তো আজকে শর্মিন্দা হইলাম আর আমরা ওলা মানুষের ইমাম মানছি নেতা মানছি
ওলা মানুষের মুর্শিদ মানছি, ওলা মানুষের পীর মানছি। যেটা মানুষের দাদাও বড় অলি আসলা, আলিম আসলা, যুগ শ্রেষ্ঠ আলিম আসলা, এরার ইলমর বহর আসিল, লক্ষ লক্ষ টাকার কিতাব তো হৌ জবানাত আসিল মাতুন না। কোন জায়গাত পড়িছেন তান সনদ কিতাব, তাইন কার কাছ থেকে তরিকতের ইজাজত লাভ করছেন, কার কাছ থেকে হাদিসের সনদ লাভ করছেন, কার কাছ থেকে কেরাতের সনদ লাভ করছেন, সবটা জানিয়ে আমরা মুরিদ হইছি। বেটাই বইয়া পেশাব করে না, বইয়া পেশাব করে জানা নাই, কিন্তু আসান এক কথা কইছে, কইলাই বাদ বাদ দো সপ্তাহ পাইলিছি বহুত বড় জ্ঞানী এক বেটা, তার লোক ধরি লইতাম। ইলা বিভ্রান্তির মধ্যে লাখো লাখো মানুষ এখন আসেন না। বেটা আসিল আগে মুফাসসিরে কোরআন, এখন দেখুন যেন মোবাইল খুললে বেটা গ্যাস্ট্রিক করে ঔষধ দিচ্ছে। আমি আল্লাহর কসম করি কই আর এই তুমি আল্লাহর কালামর তফসির করনেওয়ালা বেটা, তুমি মিডিয়াত গ্যাস্ট্রিকের ঔষধ বেচো ওখানে, বলে আমার তফসির এখন বিকের না, যে কারণে আমি এখন গ্যাস্ট্রিকের ঔষধ বেচাত লাগি গেছি, ওটা বালা বিকের। তাইলে তুমি দুনিয়াদার না, দুনিয়াদার না বাতুকা। এই সমস্ত আচানক মানুষ দেখি আমরা পাগল হইয়া খালি আজ জালিলাম। এখন কিতা করতে হয়, গ্যাস্ট্রিকের ঔষধ বেচাত বেটা লাগি গেছে। ফেরিদের আগে তো আসিল মিয়া বাজারে বাজারে ফেরি, আর এখন হইলো অনলাইনে ফেরি, ঠিক নি না? এখন অনলাইনে ফেরিদের আর গ্যাস্ট্রিকের ঔষধ বেচার, আরো কত তার ঔষধ বেচার তুকে দেখিও। ও যে লোক ধরছিলাম এখন আগাইছো না খোলামছো, আর আমরা ধরছি যে বেটার লোক, এই বেটা মক্কা শরীফ তো কোরআন শরীফ শিক্ষা আইজন, কথা ঠিক নি না? হাদিস শরীফ রামপুর তুনে ফলি আইছেন, বাতুন না ঠিক নি না? জাইন রামপুর ফলাইছেন, তান উস্তাদ তুনে রাসূলুল্লাহ পর্যন্ত তান সনদ আমরার জানা আছে, বাতুন না? কেরাত পড়েছেন যার কাছ থেকে তান সনদ রাসূলুল্লাহ পর্যন্ত আমরার জানা আছে। তাই হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সনদ লই আইছেন, তরিকার সনদ। বদরপুরি যাবার মুর্শিদকে তান মুর্শিদকে বলে রাজ জমানার সবচাইতে সেরা বড় আলিম আসলা, সুবহানাল্লাহ। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার নাম তো কারামত নাই, তার নাম হইল আলী। কিন্তু আল্লাহর ওলির কাছ থেকে এত বেশি কারামত জাহির হইল, গোটা হোল ইন্ডিয়ার সংসদ আলোচনা করইল। এমন এক কারামত আলী, সব থেকে খালি তার কারামত শোনা যায়। সুতরাং বহুত আলী ইন্ডিয়াত আছেন, সকল আলী ই আলী নাই, যেহেতু তার কাছ থেকে অসংখ্য কারামত জাহির হয়, সুতরাং তান আলী কারামতি নাই, বরং কারামত আলী। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারামতীয় মাদ্রাসায় বাংলাদেশও হাজারো প্রতিষ্ঠান কারামতিয়া আছে না নাই? আমার বেনিবাজার কারামতিয়া মসজিদ আছে, 300-400 বছর আগে আল্লাহর বন্দায় মসজিদ বানাইয়া তুইয়া গেছলা। তৎকালীন সময়ে এখন কোন 14 বিভাগ এলা কামিল মাদ্রাসায়, আর তৎকালীন সময় একটা মসজিদ বানানোর মাঝে বেশ কম আছে না নাই? তখন কোন মসজিদ বানানোর ওজন বেশি আছে। যে সময়ে বৃহত্তর অঞ্চলের মধ্যে 2-4-5 থানার মধ্যে লিখিত কোন ছাপা করা কোন কোরআন শরীফ আছিল না। আল্লাহর বন্দা তখন নিজের হাতে কোরআন শরীফ লেখিয়া লেখিয়া জায়গায় জায়গায় বাটিছ, সুবহানাল্লাহ। কই জানি না? হ্যাঁ, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি একজন মল্লযোদ্ধা আসলা। কিতা আসলা? মল্লযোদ্ধা, উষা মোটা দেহের অধিকারী আসলা। আল্লাহ তারা দিছিল, এটা খামো লাগছে। চিটাগাঙ্গের এক জাহিল বড় বড় আলিম করে দাওয়াত নিয়ে উল্টা পাল্টা প্রশ্ন করে। তো প্রশ্ন করে যখন উত্তর দিতে পারেন না, তানে কাতল করিলে। এটা ত্রাস হয়ে গেছে, বুঝছেন না কথা? বয় হইয়া দাঁড়াইছে। তো তাই হুল্লা মানুষে কই না, আপনাকে গেলে এর জবাব দিতে পারবো? কইলে অবশ্যই আমি পারবো। গেলা, যাওয়ার বাদে যত প্রশ্ন করছে আল্লাহর ওলিয়ে তান কারামতের ওসিলায় আল্লাহ তানে বাতাই দিচ্ছেন, সব প্রশ্নের উত্তর তাই দিলাইছে। আচ্ছা, আপনি যতবার যদি বাসুরিয়া কাকে যদি জিজ্ঞায় আমার সাইকেলের শাখাত শিখ কতটা, আপনি কইতে পারবেন? ওটা কোনো আপনি পড়েছেন? জি না। ওলা আচানক প্রশ্ন করছে, সব প্রশ্নের উত্তর দিলাইছে। এখন তো দেখছে তানে আর কোনো বাহানা ফান্না মারবার উঠিয়া কয়, আমি যদি কই যে তুমি যেটা কইছি তা আমি মানি না, তুমি কিতা করবা? তাই তলোয়ার বাড়ি করে কয়, এখন তোমার গর্দনা 2 টুকরা করে দিব। কইল রে বাবা, ইনো তো খালি উত্তর নাই, লগে হাউটাও আস, অথন না? ও তো হোকটা না থাকলে একটা মানে না, কথা ঠিক নি না? এর লাগিয়া আমরা যে দলিল দেই, সকল দলিল তাই খারি করতো না। হে কইব ইটা জাল, তা মৌজু না, কইব জয়ীফ, কই এইটা মারি ফেলাই দিব। বলে দেরি মাতিস না, আর যদি মৌজু আর জয়ীফ কইবে 14 বছর তনে আমল চলে, বেরিয়া এমন কুটলা দিমু
একবারে তুই পিঠা খাইয়া হয় জয়ী হইবে না মজু হইয়া যাইবে তবে দই আল্লাহর আমি আর ইটা মাত্র না ওনার বাড়িখানো যাইতে মাতুন না এগুলো লাগবে না লাগতো না গোল্লা ছাড়া আমরা এখানে আমার কথা নাই কোরআন শরীফ আছে যে সময় এটা কোনো দলিল মানত নয় ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউল লিন-নাস লোহা দিয়া খালি গ্রিল নাই যে সময় কোনো কথা মানত না লোহার টুমা দিয়া যদি তাওয়াইলা আনতে কইব যে আচ্ছা আমি আর এটা করব কথা বুঝছেন নি তাইলে ফায়দা হল ভাগের আছে না নাই ইরানের যদি আপনার হরমুজ প্রণালী বন্ধ না করতো ট্রাম্পর পাগলামি বন্ধ করা সম্ভব হইল না না মাত্র 2 ঘন্টা আগে করে দিয়ে গেছে দেখছে তার দেশের তেলের দাম হুম করিয়া বাড়ে কথা বুঝছেন না বেড়েল প্রায় $16-17 বাড়ে গেছে অস্থিরতা শুরু হয়েছে মিছিল শুরু হয়েছে কোন মিত্র দেশ তার লগে আন না এমনকি নেটো জোটের কেউ তার লগে আন না ব্রিটিশ তার লগে আন না ফ্রান্স তার লগে আন না স্পেন তো একবারে ঢাল হইয়া দাঁড়াইছে ইরানের লাগিয়া কিতা করতো খর প্রস্তর যুগ পাঠাই দিব তে জাহান্নাম বানাই দিব বাদে জাহান্নাম জান্নাত হয়ে গেছে কিতা লাগি তারা কইছে তোমার তোলা আমরার জানা আছে কিন্তু আমরার তোলা তোমার জানা নাই তোমার এটা ময়দান আর আমরা এটা মাটির তোলে কন্যা সুবহান এখন তারার আপনার যারা ভূ রাজনীতি জানে তারা খর যে এরা অবায় মারে আর হবায় বানায় মাতন না তার দল ভুলাইব নি মাতন না এখানে এটা তো বানতলে তো না খালি উঠে তারা একবার মারে না আর একবার বানার এটা শেষ করতে যেতে নাই আজলা তো 1 সপ্তাহ খেদমত করিয়া যাই থাকি 4 সপ্তাহ খেদমত করিয়া যাইবার কোনো রাস্তা পাইতে না এর লাগে হাজিরিনে কেরাম সামিনে আজম তাফসীরুল কোরআন মাহফিল তনে সুস্থ সিদ্ধান্ত নিতে হইব যে এই এরিয়ার ভিতরে কিয়াতলার ভিতরে যদি নয়া কোনো মশলা হমায় তাইলে এগুর জবাব খালি মশলা দিয়া দিলে হইতো না খালি দলিল দিয়া দিলে হইতো না হাদিস দিয়েও দেওয়া লাগবো নাইলে বাচ্চাই না ঠাইতা পারতা না এর লাগি আমি মৌলিক কিছু বিষয়ে আলোচনা করলাম এই আলোচনার সংশ্লিষ্টতা হইল আমি যে আয়াতে কারিমা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর আল্লাহ তুমি আমরার সঠিক পথ খানো রাখিও আমরার ওলি আল্লাহর কাছে মানুষ মুরিদ হইন মুরিদ হওয়ার পরে সবক বাতাইয়া দেয় সবক বাতাইয়া দিয়া সবক মস্করার পরে কিতাব পড়িতে শিখাইয়া দেয় কিন্তু দোয়া করতে আপনার বাচ্চা বিবিরে বালা ভাইবার লাগি নীতিবান ভাইবার লাগি চরিত্রবান ভাইবার লাগি আল্লাহওয়ালা বানাইবার লাগি দোয়া আছে না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করেন না আপনারা বাচ্চা নামাজি লাগি দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ তো দোয়া করেন তো বুঝা গেল যাতে যাতে দোয়া আছে আমরার বুজুর্গানে কেরাম হলে কোন তরিকা মস্করার পরে দোয়া করবায় রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব এনে রব্বির হামমা দোয়া নাই আল্লাহ তুমি যখন আমারে তোমার মকবুল ওলির কাছে আনিয়া হেদায়েতের পথ হারাই দিছো তার আমারে বেখাবত হারাই না হেদায়েত মানে সঠিক পথ আর ও এর লাগি আইছে লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা সুজাবত পাওয়ার বাদে আমার দিলটারে বেখা করিও না পথ তো দিল ওগু বেখা হইলে বেখা রক্তা সুজা হইলে সুজা ডাইস বেখা হইলে মাল বেখা আর ডাইস সুজা তো মাল বুঝছেন আমি অত সময় যেটা বুঝাইছি দিলর ভিতরে যদি রাসূলুল্লাহর তাজিম কমি যায় দিলর ভিতরে যদি নাইবে রাসূলুল্লাহর তাজিম কমি যায় ওলি আল্লাহর তাজিম কমি যায় শাহজালাল আবার কেটা খাওয়া শুরু হয়ে যায় তাইতে আমরা কিতা করতাম আমরা এক আল্লাহর ইবাদত করতাম আল্লাহ পাইতাম আমরা এনরে আর হেনরে মানতাম কিতা কোরআন শরীফ পড়মু আমল করমু ব্যস্ত যাইমু বিষয়টা ইলা নাই বরং সিরাতে মুস্তাকিমটার কিতা কোন পথ বলে যে পথ নবী রাসূল হলর যে পথ সিদ্দিকিন শুহাদা হলর যে পথটা সালেহিন নেককার হলর হোক সুবহানাল্লাহ যদি সালেহিন নেককারের দরকার হইতো না তাইলে আল্লাহ করে করে কোরআন শরীফ জিবরিল আমিন দিয়া ফেরেশতা কল দিয়া সকালে পাঠাই দিতে পারত আল্লাহ এখানে যুগে যুগে রাসূল দিলা বলে সঠিক পথ পাইতে হইলে খালি কিতাব দ্বারা পাওয়া যাইতো না বাস্তব প্র্যাকটিস দেনওয়ালা একজন মানুষ লাগবো হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনে
যে সময় বদরের যুদ্ধ 313 জন গেছেন, আর আল্লাহর হাবিব আস্তার আয়াত খান দিলাল, আয়রে খান্দন, ও আল্লাহ আজকের এই কাফেলা যদি কাফির হলোর মোকাবেলায় ধ্বংস হয়ে যায়, ই জমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খনেওয়ালার কোনো মানুষ থাকতা নাই। আল্লাহর নবীর আল্লাহ আশা দিলা, দোস্ত আপনি চিন্তা করেন না, যেন এমনিও সময় মতো ব্যবস্থা দেওয়া হইব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাওয়াক্কুল করে লইলা। যে সময় যুদ্ধ শুরু হইতো, আল্লাহর হাবিব রে আল্লাহ ফাসিলা যে আমার দোস্ত আপনি বালু এক মুঠ লইয়া আর ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তনে জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ও আয়াত শেষ পর্যন্ত পড়িয়া সায়াতিল উজু পড়িয়া আপনি কিতা করো কাফির হলোর মুখে ছাড়ৌকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরারে ডাকনা দিয়া দিছেন না, তুমি তেন বাড়ি মারিও আর তোল লইলি হইলা নাই। আল্লাহ 8000 ফিরিস্তারে দিন বাস্তবিক সাহাবায়ে কেরাম জেলা ডাল তলোয়ারে যুদ্ধ করবা, ওলা ডাল তলোয়ার দিয়া আর যুদ্ধ কিলা করতা শর্ট কোর্সের ট্রেনিং দিয়া আল্লাহ এরারে ফাটা। আল্লাহ কিতা কইয়া দিলা, ওয়াদরিবু ফাওকাল আনাব, যদি সুযোগ পাইলাও গর্দনাত বাড়ি মারিও, সেট মারিও, মরি দিব। আর যদি গর্দনাত মারতে পারো না, আঙ্গুলির সিফাত মারিও, ডাল অথবা তলোয়ার যেটা হাতে থাকবো, দুঃখ পাইলিব ডাল ছাড়ি দিব, তলোয়ার ছাড়ি দিব, সুন্দরভাবে তারে মারতে অসুবিধা হইতো না। আল্লাহ বাস্তব ট্রেনিং দিয়ে ফাটাইলা ও ফিরিস্তা হলরে যারা আইয়া সাহাবায়ে কেরামর তরিকায় জিহাদ করলা। হাজরিনে কেরাম, সামিনে আযম, আমরা সালেহিন নেককার হলরে অনুসরণ করতাম, এটা আমরার কথা নাই, আমরা বানাইছি না, এটা সলিয়ার মতন, এটা সলিয়ার। এটার উপরে যারা আঙ্গুল তুলবো এরার ইমান নাই। খারে বলে সিরাতে মুস্তাকিম হইল, আপনি নিজে বার্তা নাই, পথ আপনি চিন্তা নাই, পথ আপনি চিন্তা নাই, কিন্তু চিন্তা মানুষের লোক ধরে নিলে আপনার চিনার দরকারও নাই। কিয়াতলাত আমি আইতে হইলে আমার ড্রাইভার সাহেব কিয়াতলা চিনি লাইলে আমি সারা পথ যদি ঘুমাই আই, তাইলে আইতে আমার অসুবিধা হইব নি? ওইতো না। আপনি তো বিমানে উঠিয়া জিদ্দাত যাইন হজত আইবার লাগি, আপনি তুকানি লাগেনি বলে না, আমি এমন একজন পাইলটের লোক ধরছি, এমন একটা প্লেনে উঠেছি যে প্লেনটা জিদ্দাত আইব, আর এনে এমন একজন পাইলট দেওয়া হয়েছে যে জিদ্দা চিনবা। আপনারা বইয়া চিন্তা করেননি কোনবা দিতাম কোনবা কিতা করেন, চিন্তা করেননি না? আপনারা বইন বার চাইন, নাস্তা আইতো, চা আইতো, খানি আইতো, খাইতাম, গপসপ করা, অন্য দান্দার তখন আপনি কিলা যাইতা এই চিন্তা আপনার নাই। অথচ আপনার যাত্রী, আপনার তো চিন্তা করতে হইবে আপনি কিলা যাইতা কোনবা যাইতা, বলে না 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 না, আমার চিন্তার কোনো দরকার নাই, আমার চিন্তা করনেওয়ালা একজন, চিন্নেওয়ালা একজন আমারে চালাইয়া লইয়া যাইতা। সুবহানাল্লাহ। এর লাগি হাত তুলতাম না, লামাইতাম, নাভির নিচে বাঁধতাম না, বুকুত বান্ধিতাম, রুকুত যাইবার আগে আর একবার তুলতাম না তুলতাম না, সামি আল্লাহ লিমান হামিদার বাদে জুড়ে রব্বানা লাকাল হামদ কইতাম না ওলাদ দালিন খোয়ার বাদে আমিন জুড়ে কইতাম, নাচতে কইতাম, সূরা শেষ করিয়া নতুন সূরা শেষ করতে বিসমিল্লাহ পড়তাম না, পাওয়ার লগে পাও লাগাইয়া খাড়া হইতাম না, কিলা করতাম, নামাজ কিলা পড়তাম, বলে ইটা তুকানিতে আমি যাইতাম পারতাম না, যদি তার তুকানি সারা যাইগি মাইরে মাছ মারি খেয়ে খাওয়াইব, মতন না। এটা সারা পড়তে হইলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা সহ মুসনাদ আহমদ সহ সারা কিতাব পড়া লাগবো। আর একবারে ওটা হাদিস সকল তো বার করিয়া তুকাইয়া বার করা লাগবো। লইলা যদি সারা জানকি ঘুমতে উঠে মাদ্রাসাত বেটাইনার বেটিং তুই ইটা কিলা খুলা উড়ার গাড়ির ড্রাইভার রেখে করতো, কেন নষ্ট হইলে খেয়ে ঠিক করতো, রান্দিয়া খেয়ে খাওয়াইতো, পেট্রোল খেয়ে তুলতো, আর পেট্রোল খেয়ে বেশি তো এটা যন্ত্রণাত ফোন করতাম না। লাগে আল্লাহ এখন তোমরা বেড়া লাগিয়ে দিবা, আমি কইয়া দেই, যা জানো জানো, যা জানো না, তবে যারা যা জানো তা তো আমল করবাই, যেটা জানো না তোমরা জাননেওয়ালা মানুষের জিকা করি চলবাই, মাতেন না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জিকাইও, জিকানি শরম নাই, জিকাইয়া আগাইও, তখন তোমরা ভুল হইতো না, ঠিক না? হাজরিনে কেরাম, আমরা সিরাতে মুস্তাকিমটা লাগে আল্লাহর কাছে দোয়া করি,
আর এটা আমরার তালিম আল্লাহ আমরা কইছেন রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয়ের রব আয়ের আমরার প্রতিপালক লা তুজি কুলুবানা আমরার দিল দে বেহা করিও না বাদা ইয হাদাইতানা আমরার হেদায়েত করার পরে। হ্যাঁ রব্বানা ফুলুকা রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তোমার পক্ষ থেকে আমরার প্রতি রহমত করো, কারণ তুমি হইলা দাতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক সরল পন্থা মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমিন। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরার দায়িত্ব আছে। আমরার যে বাচ্চাইন্তরে আমরা এখন পালাফুসা করিয়া তুলিয়ার, এরার ইংলিশ স্কুলও খালি দিয়ার, এরার মক্তব নাই, এরার তালিম তরবিয়ত নাই, এরার কলিমা হলটি জানা নাই, এরার কলিমার তর্জমা জানানির সময় নাই। এই যে পথে আমরা অগ্রসর হইয়ার, এই পথে যদি আমি যাই তে ক্ষতিগ্রস্ত খালি আমি হইতাম না, আমার জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করিয়া গেলাম। আমার যে আল্লাহ আওলাদ দিসলা, আল্লাহ আওলাদ দেওয়ার পরে রাসূলুল্লাহ কিতা কইছেন বলে ইলজামু আওলাদাকুম, তোমরা তোমরার আওলাদগুলোর দায়িত্ব নেও। দায়িত্ব কিতা বলে জন্মর বাদে তার ডাইন খানো আজান, বাম খানো একামত দেও। আজান আর একামতের মধ্যে কিতা আছে বলে তাওহীদ আছে, রিসালাত আছে, ইবাদত আছে। ওকে সুবহানাল্লাহ আসেনি? আছে। ইবাদতর মা কিতা বলে নামাজ, ইবাদতর মা নামাজ। আর ইমানের মূল কিতা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মাঝে আসেনি না নাই? হাইয়া আলাস সালাহ নামাজের মাঝে আসেনি? হাইয়া আলাল ফালাহ নামাজের মধ্যে আসেনি? আজানের মধ্যে আসেনি বলে আছে। এর লাগি বাচ্চার ডান খানো আজান আর বাম খানো ইকামত দেওয়া, এটা বাপর দায়িত্ব, মা বাপর দায়িত্ব। হসপিটালের ভিতরে বাচ্চার জন্ম নিল, গুসলও নাই, আজানও নাই, শয়তানে আতাইয়া তো হবা লইয়া যার গিয়া, ইতার খবরও আমার করার দরকার নাই। খালি পেরেশানি আর পেরেশানি চলের। নিজের বাচ্চা জন্ম নেই, আমি হসপিটাল যাওয়ার সময় পাই না, এদিনও আমার ব্যবসার লস হয়ে যাব। আমার বাইরে দিয়া আর আমার বাইর বউরে দিয়া হসপিটাল পাঠাই। ইলা ব্যস্ততা মানুষের আসেনি না নাই? আর জিকাইবার সময় নাই, আজানে কামত দিছনি লাগি দারুল কেরাত আমরা লাগি, এটা বড় রহমত। ফুরিন ফুয়াইনতে ফোড়েন এটারে আজান শিখাই, আমরা একামত শিখাই। যদি ফুরিনতে আজান একামত শিখিলাইন আর লগে বাইর বউ থাকে আর বেটি আজান জানেওয়ালা হইয়া থাকে, ডাইন খানো বাবু খানো আজান একামত দিতে বেটা না বেটি তো আর রাসূলুল্লাহ কইছেন না বেটিনতে দিলে হইব না, হইতো না হইব। এর লাগি বাচ্চিন তোরে আজান শিখাইবা, বেটাইন তোর মাসলা শিখাইবা। জনাজার নমাজ বেটিন তোরে এইখানে দরকার খেনে বেটি তো বেটি নাই, এই বেটি হইলে উম্মুন মা, মা মানে মূল যেটার থাকে যেটার বেশি থাকে, বেশি তনে গাছ হয়, গাছ তনে ডাল হয়, ডাল তনে ফুল হয়, ফুল তনে ফল হয়। এই বেটি এমন এক জাত হইয়া দাঁড়াইছে, এক বেটা শিখিয়া বহুত শিখাইবা, কিন্তু নিজের বাচ্চা ধরে শিখাইতে পারত নাই। মা যদি শিখিলাই তাইলে আস্তাগরের মানুষরে আলিম বানাই লাইব। আমি মাঝে মাঝে শুক্রিয়াতান হই যে আমার মায় নামাজের নিয়ত খাইয়া হইয়া হুতিছি, আর তোলা খান্দাত হুতাই হুতাইয়ান একবারে ফজর তনে এসা পর্যন্ত নামাজের নিয়ত হুতি হুতি শেষ, এক রাইতে শেষ। হ্যাঁ, মায়ে জানলে আওলাদে শিখতে সমস্যা হয় না। এর লাগি আমরা মুরব্বী হলে যে কইতা, হ্যাঁ মায়ে জি গাইয়ে কি বাপে বেটা গাছে গুটাইতা কইতেন না যে কথা ঠিকই না, ঠিক নাই? হাজিরিন কেরাম সামিনে আজম, আমরা হেদায়েতের পথে থাকতে হইলে এটা কোন পথ বলে নবী রসুল, হ্যাঁ শহীদ এরার রাস্তা, এরা আমরা যেটা কইয়া গেছেন, যেটা খরাইয়া গেছেন, ও পথে ও মতে ও আদর্শে ও আখলাকে আমরা চলিয়া দিতাম। হ্যাঁ, জনতার নামাজ ওর আগে এখন বাড়াইছে কিতা অমুক দলের অমুক নেতা আইসেন, তাই এটা অনুভূতি প্রকাশ করবা, কথা চলে না চলে না? এখন তাই না আত্মলা মারি কইটা ওতা ওতা ওতা। আল্লাহর নবী কিতা কইছেন? আল্লাহর নবী ফরমাইন উযকুরু মাহাসিনা মাউতাকুম, কোন মাইয়িত যদি মারা যায় তাহলে তোমরা ও মাইয়িতর
সম্পর্কে বালা আলোচনা করিও কিতা কই বালা আলোচনা করলে কি তৈব মেশকাত শরীফ আছে হাদিস কিতাবুল জানাজার মধ্যে কোন মানুষ যদি মারা যায় আর তার সম্পর্কে বালা আলোচনা করা হয় তাহলে এই মানুষের নাম রে আল্লাহ বালা মানুষের দপ্তরে লেখাই লইবা এর লাগিয়া মানুষ মারা গেলে তার বালা সম্পর্কে আলোচনা করতা এই মানুষ আমরা দেশে মাঝে মাঝে কইন না নি সাব হল তার আমল কিলা আছিল কইনি কুলেওরাত কইন তো কিয়া তোলাত কইন না নি কেউ আসেন কইবা যে তান্ডে কইলা একজনে আমল কিলা আছিল উঠি আন্দাজি কইলা বালা বালা কিতা বুঝি কইলা বালা তাই কিতা বাদাম করছেন না নি কি যা তোর হাসামাত্রা বেটা তার সারা হাসামাত 12,000 আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তোমরা যদি দুনিয়ার কোন মানুষের বাদ আর বালক যদি তোমরা বাদ বালা সবটা বাদ দিয়া স্বীকার করিল এই মানুষ বালা যে আল্লাহ তারে জান্নাতের দফতরে নাম লিখিলে সোয়ালাঞ্চন এই মানুষে যদি দুনিয়ার সব বাদ কাম করে কিন্তু আপনার জানা মতো মানুষটা মুসলমান হে ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে সে কাফির তো নে বালা না বাদ পাতন না কাফির তো না বালা তে হে বালা না বাদ তাহলে তো হে বালা তুমি লাইট মারিয়া তুকাই যায় তাই কিতা করছেন না করছেন ও তুমি মরো মানুষে তুকাইবা আমার ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে দেখেন যে আমি আল্লাহ রহমান রহিম আর আমার বন্দারে আমার রহমতের 100 ভাগের রহমতরে 100 ভাগ 1 ভাগের 100 ভাগ করিয়া আমার আস্থা রহমতরে 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ আমার মাঝে রাখছি আর 1 ভাগ কুল মখলুকাতরে বাটিয়া দিলাম ও 1 ভাগের জররাতনে জররা কাতরাতনে কাতরা ভাইয়া যদি আমার এক বন্দা জানে যে আমার এই বন্দা দোষী বাদ মানুষ আর এর বাদে তার মাঝে যে দয়া আছে ও দয়ার কারণে হে হয় না আমার বাইগু দোষী হয় মরি গেছে চোখ মুদি লাইছে তারে দোষী হইতাম না আল্লাহ আমার বাইগু বালা মানুষ আছেন আমার বন্দা যদি এত বড় স্যাক্রিফাইস করতে পারে তে আমি আল্লাহ রহমান রহিম হইয়া গফফার গফুর ওয়াদুদ হইয়া আমি আমার বন্দারে মাফ করতাম পারি নানি আল্লাহ তান বন্দাগুলোর স্বীকৃতির কারণে আল্লাহ এই বন্দা গুনাহগার বন্দারে মাফ করিয়া বালা মানুষের দপ্তরে তার নাম লেখিলায় এটা নয়া মাত মাতলাম না পুরান মাত এখন নয়া মাত কোনটা বলে বালা আসলে আমল বালা নেই কেন কইও না ওটাইল নয়া মাত ওটাইল বেদাত যারা করে বেদাত উল্টা আমরা রেখো বেদাত কথা বলছেন নবীর সালাতু সালাম দেওয়া বেদাত উবাইয়া দেওয়া বেদাত আমি যদি জিকাই যে আল্লাহর হাবিবর দফনের বাদে আসমান তুনে মাগরিবের সময় 70,000 ফেরেশতা ফজরের সময় 70,000 ফেরেশতা আইন আয়া রাসূলুল্লাহর সালাতু সালাম দেন বইয়া দিছেন না উবাইয়া দিছেন বইয়া দিতরা না উবাইয়া দিতরা বলে উবাইয়া দিতরা অতন না কেন এই সালাম বইয়া দেওয়ার দলিল নাইনি অতন না কেন খারা দিতা ফেরেশতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাই না এটা বেদাত বলে ফেরেশতা বল যে আসমান তো না আল্লাহ রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে এটা বেদাত না শিরক অতন না এটা আসানো মাত শুনবা যে তার আপনি শুনলে ডলি যাইবা আপনি তখন টিকিয়া থাকিলা বলে আমার মুর্শিদে কিতাব হইয়া গেছে অতন না সব বল আমার কথা বুঝলানি কেন বলে তাই তো অত বড় আলিম আসলা রামপুর তো না তাই হাদিস পড়িয়া আইছেন তাফসীর পড়িয়া আইছেন ফিকহ পড়িয়া আইছেন টাইটেল মাদ্রাসাত বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াইছেন বায়দাবী কাশাফ পড়াইছেন দুনিয়ার বড় বড় কিতাব পড়াইছেন অত বড় আলিমে যখন হইয়া গেছেন ওলাতে আমি এখন এই যেইন কইতা তান তো আগামাতা আমি জানি না আমি আমার জায়গাত থাকি আমার জায়গাতনে ডুলা আমার ঠিক নাই যে মানুষের বারবার জায়গা বদলে কোনোদিন তার আসল জায়গাত ফিরিয়া আইতো পারেনি মাতুকা আমরা দেশ খাসা ভাষায় এক কথা হইন না হাইরকুল না বাইরকুল অতন না কেন জায়গা টিকিয়ে থাকতে হইব জায়গা টিকিয়ে থাকা লাগবে না লাগতো না লাগবো এর লাগি খুব সতর্ক আমরা থাকতাম আর আল্লাহর কাছে তৌফিক চাইতাম আর দোয়া করতাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর পড়িতাম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুবহানাকা আল্লাহুম্মা আমিন
اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা হ্যাঁ সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা এই যে নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া হযরত শাহজালাল মুজাররদ আমনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি আতুনে মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দাতাগঞ্জ বস রহমতুল্লাহ আলাইহি এই সিলসিলায় মারিয়া একেবারে যদি জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সিলসিলা গুজরিছে এটাই তো আসল রাস্তা এই রাস্তা বাদ দিয়ে আমরা যাইবার কোনো সুযোগ নাই মাতুন না এটা কয় তরিকা তো একটা আল্লাহর পথ তেইনো ওলিয়া হলোর আর সাইড জনের সাইড তরিকা কি মাতুন না তে কুরআন মানতাম হাদিস মানতাম তে হ্যাঁ ইনো ইমাম আবু হানিফা মানতাম আর ইমাম শাফি মানতাম ইটা কিতা লাগি এটা তো ধর্মের মধ্যে বিভাজন আর যারা কয় যে সাইড মজহব হয় মুসলমান সাইড ভাগে ভাগ হইছেন তারার মাঝে 19 ভাগ হইয়া তারাও এখন কইতা আমরা অতদিন কইলাম যে মুসলমান সকল সাইড মজহব হয় ভাগ হয়ে গেছেন আমরা মাঝে যে 19 জনের করে 19 দল হয়েছে এখন তো বাঘ বাড়ি গেছে এটা বাদ দেওয়ার আগর জায়গা যাও মাতুন না আমরা ষষ্ঠ শ্রেণীর হাই স্কুলে পড়েছি এটা পাঠ আছিল পুরাণ আর জুড়ানোর পাঠ ওইখানে একটা ডায়লগ আমার মনে আছে যে বাঁচতে হলে লাঙ্গল ধরে আবার এসো গায়ে যদি দুনিয়ার সব দেশ থেকে বাঙালি মানুষের তাড়াইয়া দেয় না থাকলে তো আমার আহা লোকের আবার গিয়ে লাঙ্গল দিয়ে আলু এত খাওয়া লাগবো মাতুন না লাগবে এর লাগি যেন আসলাম মনে থাকি জায়গা ডুলাডুলি করিয়া নিজরে আধুনিক ব্যক্তিত্ব প্রকাশ করাত গিয়া ইমান ডুবানির কোনো দরকার নাই যারা আজকে নিজরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ মনে করে দেখা যায় যে এরার কাপড় তুলা মারলে বহুত গন্ধ তারার শরীরের লগে লাগাইলাছে আমরা নাম ধরি এরারে শরম দিতাম চাই না কিন্তু এই প্রজাতি তুলে আমরা রে বাচ্চা থাকার লাগি সতর্ক থাকার লাগিয়া আমরার আলোচনা থাকা দরকার আছেন না নাই আছে এর লাগে আমরা সিরাতে মুস্তাকিম বলতে যেটা বুঝমু বর্তমান সময়ে যারা একাধারে ইলিম আছে একাধারে ওলায়াত আছে এরার লগে আমরা ধরছি তারা যে মসলা যেটা আমরা আমল করবার কথা হইয়া গেছেন এইভাবে আমরা আমল করি করি যাইমু ইনশাআল্লাহ আমরা আমলের সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিব যে কারণে এই আমলের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখা আমরা খালিস নিয়তে সহিভাবে নেক আমল করার তৌফিক দিতে আল্লাহ কে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আরো মালিক তোমার বান্দা হল বাড়ি ঘর ছাড়িয়া মাগরিব তো এই পর্যন্ত তোমার ঘর মসজিদের আসছে বইতে শুনি আল্লাহ কে কোন উদ্দেশ্যে বইছেন তোমার বালা জানা আছে। আউয়ালান আমরা সবরে তুমি মাফ করিয়া দেও, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও, আমরা আসাদিজা কেরামরে মাফ করিয়া দেও, আমরার तमाम বুজুর্গান ওলার দরজাতে বুলন্দ করি দেও। তারার পথ ধরিয়া আমরারে তোমার হাবিব পর্যন্ত পৌঁছিবার তৌফিক দাও। তোমার হাবিবের দেওয়ায় হামদ আমরারে জমা করিয়া তোমার আরশে আজিমের নিচে বেলাই সাহেব জান্নাত দান করিয়া আমরারে শান্তি করে দিও আল্লাহ। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় এই এলাকার সমস্ত মুর্দেগানরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই এলাকার বাচ্চান যারা আছেন এর হেদায়েতের মূর্ত প্রতীক বানাও, হেদায়েতের নিশান বরদার হিসেবে কবুল ফরমাও। বিশুদ্ধ আকীদা আর বিশুদ্ধ আমল খুলুসিয়ত দিয়ে আল্লাহ আমরার আমলটা তুমি বরকতওয়ালা বানাই দাও। আমরা প্রত্যেকরে তুমি আমলে সালেহ করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। আমরার শাগরিদান আওলাদ হলর দিন ও দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ। এরারে তুমি এরার ওসিলায় জমিনটা তুমি আলোকিত করিয়া রাখিও ইয়া আল্লাহ। আমরার মাসাজিদ মাদারিস হলরে ইবাদত ফরমাও আল্লাহ। নালায়েকের কোনো শেষ নাই রে আল্লাহ। আমরার নালায়েকিরে তুমি লায়েকিয়ত দিয়া বদলিয়া দেও, আমরার বেআমলিরে নেক আমল দিয়া বদলিয়া দেও আল্লাহ। আমরারে খুলুসিয়ত এনায়েত ফরমাও, বেশি বেশি তোমার মকবুল গোলামি করার তৌফিক দাও। তোমার হাবিবের আশকার মোহব্বত আমরা নসিব ফরমাও আল্লাহ। আমরা আন্দার জিন্দগিরে উজালা করিয়া দেও আল্লাহ। দূর আমরারে খাসা লওয়াই দেও, যা জানি না তুমি আমরারে জানাই দেও, যা ভুলি যাই তুমি আমরারে মনে করিয়া দিও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমরার সাহেবজাদেগান ওর হায়াতের মধ্যে বরকত দাও, খাস করিয়া আমরার পীর মুর্শিদের দরজা বুলন্দ করে দাও।